সিপিআইএম জামানায় ৩৪ বছরে লেবুখালী বাস স্ট্যান্ডের লেবুখালী পার্কের বেহাল দশা। দীর্ঘ ৩৪ বছরের বাম জামানায় পরিত্যক্ত অবস্থায় লেবুখালী পার্ক। ২০১১ সালে পালা বদলের পর ক্ষমতায় আসে তৃণমূল সরকার, কিন্তু এই লেবুখালী পার্কের বেহাল দশায় রয়েছে, কোনো পরিবর্তন ঘটেনি তার। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই পার্কে আসেন, যেন পার্ক নয়, ময়লা আবর্জনা। খেলনার যে কংক্রিটে বসার জায়গা থেকে শুরু করে সমস্ত কিছু বেহাল দশায় রয়েছে। পিলারের রড বেরিয়ে মরণ কূপ তৈরি হয়েছে, কখনো কারো গায়ের উপর পড়তে পারে। রাত গেলে মদের আসরও বসে পার্কে। কবে সুরাহা মিলবে পার্কের সেই আশায় দিন গুনছেন পর্যটকরা। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লেবুখালী বাস স্ট্যান্ডের যে ৩৪ বছর আগের যে বাম জমানার কালে যে পার্ক ছিল, সেই পার্কে কিন্তু এই মুহূর্তে পালা বদল হয় ২০১১ সালে। সেখানে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো আর এই পার্কের কোনো পরিচর্যা হয়নি। সেই বেহাল অবস্থায় কিন্তু আগের মতো রয়েছে। একেবারে আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই যে পার্ক রয়েছে, সেই পার্কের যে বাচ্চাদের খেলনার যেগুলো আছে, সেগুলোকে একেবারে ভগ্ন দশা, কোনো জায়গাতে ফেটে গেছে, ভেঙে গেছে, এমনই কিন্তু দেখা যাচ্ছে। সেক্ষেত্রে বলা যেতে পারে এই যে কংক্রিটের গুলো ছিল, সেগুলো রডও বেরিয়ে গেছে একাধিক জায়গায়, এবং সেই এই মুহূর্তে আরও একটি জায়গায়, সেখানে বসার জায়গা, যাত্রীরা তারা কিন্তু এখানে এসে বসে, কিন্তু সেই জায়গাটাও কিন্তু বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে। এবং সেখানে কিন্তু কি বলবো, এখানে রাত গেলে এবং মদের আসরও বসে, এমনই কিন্তু তার চিত্র দেখা যাচ্ছে। এবং বোতল থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু এই জায়গাতে দেখা যাচ্ছে। এমনই কিন্তু সেই লেবুখালী বাস স্ট্যান্ডের পাশে যে পার্ক, ৩৪ বছর যে সিপিএমের আমলে কিন্তু এই পার্ক তখনও কিন্তু একই দশা ছিল। এবং ২০১১ সালের যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেও সেখানে কিন্তু সেই পরিত্যক্ত অবস্থায় এবং সেখানে কিন্তু থাকে, সেইটাই কিন্তু দেখা যাচ্ছে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ, লেবুখালী।